ভবিষ্যৎ পরিকল্পনা কি? বেশি উপরে ক্যামেরা না ধরি প্লিজ, একটা ব্যালেন্স করে ধরি। ও মাই গড! তো আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যদি আমার সেই ভিডিওতে 5K লাইক হয় তাহলে এই হেলমেট ছাড়া তাদের একটা ফুল ভিডিও আছে, এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো আমার সেই ভিডিওতে 5K লাইক ডান, তাই এখন আপনাদেরকে এই হেলমেট ছাড়া তাদের ফুল ভিডিও দেখাবো। শুধু তাই না, আজকে হেলমেটের সাথে কিছু বাম্পার উলার ভিডিও আছে। তোমার দুধে ভেজাল আছে। তো আজকের ভিডিওটা কেউ 1 সেকেন্ডও মিস করো না, যদি মিস করো তাহলে তুমি অনেক অনেক কিছু হারিয়ে ফেলবা। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। তো তাই বলতেছি যারা এই ভিডিওতে এখনো লাইক দাও নাই, তাড়াতাড়ি লাইক দাও। আর যদি তুমি লাইক না দাও তাহলে তোমার টুনটুনি ছুটু হয়ে যাবে। এটা আমার কথা না, বড় বড় কবির কথা। তো তোমার টুনটুনি বাসাতে লাইক দাও। তো লেটস গো। ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার তো ভবিষ্যৎ পরিকল্পনা আপনার শুতে যে আমি একটা ইন্টারভিউ দিব। ইন্টারভিউ কেন? সেই ইন্টারভিউতে আপনার বদল আমি আপনাকে প্রশ্ন করব, আপনি যে ড্রেসটা পরছেন সেই ড্রেসটার উপরের এটা কি খুলে রাখা যায় না? হ্যাঁ। যদি খুলে রাখা যায় তাহলে খুইলা তারপর ইন্টারভিউতে আসেন, তাহলে আরো অনেক ভিউ হবে। অনেক। ভাই বিশ্বাস করেন, ফার্স্টে আমি উনাকে ভাবছিলাম যে উনি হয়তো কোনো টিকটকার ফিকটকার। ওমা কেল করে দেখি পরে তো উনি ইন্টারভিউ এর মালিক। মানে চিন্তা করেন বিষয়টা, উনি ইন্টারভিউ নিতেছে অথচ ওনার কাপড় টাপড় ঠিক নাই। তো উনাকে কি করা দরকার? ওরে বাবা রে বাবা। ওনার ওই ড্রেস আপ দেখে মনে হচ্ছে ওনার বাড়ির পাশের নদী দিয়া টাইটানিক জাহাজ ডুববে। আপনি কি বলেন? খুব বেশি উপরে ক্যামেরা না ধরি প্লিজ। আরে সাংবাদিক দুসির ভাইয়ারা, তোরা উপরে তোর ক্যামেরা উপরে, আমরা বসে তো আছি ওই উপরে কিছু দেখার জন্য। যতই না করুক, যতই কিছু করুক, তোরা উপরেই ধরবি। উপরে দইরিয়া এই যে এইরকম জিনিসগুলা দেখাবি, এই যে এইরকম জিনিসগুলা দেখাবি যে কাপড় উনি কয়টা পরছে। আসলে ব্ল্যাক কালারের নিচে আরেকটা কাপড় পরছে, ওইটার নামটা জানি কি, ওইটা আমি জানি না। আপনারা একটু বইলা যায়েন। আমার খুব ইচ্ছা হইতাছে ওই যে কোনায় যে সাংবাদিকের ক্যামেরাটা এইভাবে ধরে রাখছে, ওই ক্যামেরার ভিডিওটা আমার দেখতে। মানে ওই ক্যামেরার মাধ্যমে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে কি আছে না আছে। ইতিমধ্যে আমি সফল হয়েছি, ওই ক্যামেরাম্যানের ভিডিও আমি পেয়ে গেছি। তার মানে হলো ওই ক্যামেরা দিয়ে সবটুকু না দেখলেও কিছু অংশটুকু দেখা যাচ্ছে। ও মাই গড, টাপুর দিকে মন বড়, অনেক বড়, যার কোনো তুলনাই নাই। ইয়েস। এই ভিডিওটা দেখে ফার্স্টে আমি ভাবছিলাম যে মনে হয় ইন্ডিয়া থেকে সানি লিওন বাংলাদেশে চলে আইছে কিছু কেনাকাটা করার জন্য। ও মা, পরে ভালো করে তাকায় দেখি আমাদের ছোট্ট কালের বাস্তি দিঘি। এখন আমার কথা হলো, ওকে যদি আমি বাস্তি বলে ডাকি তাহলে জুতা নিয়ে কেউ দৌড়ান টোরান দিবে না তো? কারণ ওর যে এখন বর্তমানে চেহারা সুরত বডি, তার পাশে যায় যদি আমি দাঁড়াই তাহলে ওর পোলা নাকি বাইবা অনেকে আমাকে সম্বোধন করে। আচ্ছা। এবার নিয়ে এসে আপনাদের জন্য কক্সবাজারের সেই চিকেন ফ্রাই। তো আপনারা কি সেই চিকেন ফ্রাই দেখতে চান? এখন অনেকে এসে বলবো দূর আমার এসব ভালো লাগে না, আর আমি এসব আগেই দেখে ফেলেছি। ভাই বিশ্বাস করেন, ওর হ্যামলেট ছাড়া ভিডিওটা আমার কাছে ভালোই লাগে নাই। তো আপনিও কি দেখতে চান? যদি দেখতে চান তাহলে আমার কোনো প্রবলেম নাই, আমি সব আপনাদেরকে দেখাতে রাজি, সব। তো দেখবেন নি? এই যে দেখেন, উনি হলো হ্যামলেট উলি, যে কিনা ড্যান্সে রাতারাত্রি ভাইরাল হয়ে গেছে এবং শত শত ছেলের, সিঙ্গেল ছেলের মনে জায়গা নিয়েছে, জায়গা। তবে এই ভিডিওটি দেখে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, আসলে মেয়ে মানুষ এই টাকার কাছে বিক্রি হয়, পুরুষ না।